ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করবা? নবী বললেন, উম্মুকা। এরপরে বললেন, সুম্মা উম্মুকা। এরপরে আবারও বললেন, তিনবার নবী বললেন, তুমি তোমার মার খেদমত করো, মার খেদমত করো। কারণ মা এত কষ্ট, জ্বালা, যন্ত্রণা তোমার সয়েছে, যা বাবা কখনো বরদাস্ত করতে পারবে না। পুরুষকে এত ধৈর্য আল্লাহ তাআলা দেয় নাই। আমার ভাইরা, নবী বলেন, মার চেহারা যদিও মহিলা যুক্ত হয়, মার চেহারার দিকে যদি একবার আমলের নিয়তে ভদ্রতার সাথে চাইতে পারো, নজর যদি বুলাও, একবার চাওয়ার বরকতে আল্লাহর নবী বলেন মাকবুল একটা হজের সওয়াব আমল নামায় আল্লাহ তাআলা দিন করবে। এই জন্য লোকমান হাকিম বলে, সন্তান, মা বাবার সঙ্গে বেয়াদবি করো না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, নম্রতার আচরণ করো। মা বাবা যদি হারাত পাইবা না, মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক বলেন, শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। যেই মা বাবার ওসিলায় দুনিয়ায় আসছো, ওই মা বাবার শুকরিয়া আদায় করো, তথা মা বাবার পূর্ণাঙ্গ রূপে খেদমত করো। খেদমতে যেন ত্রুটি না হয়। তুমি যদি তোমার পিতা মাতার খেদমত করো, প্রজন্মের পরে প্রজন্ম আসবে, দেখবে, শিখবে। তোমার পরবর্তী প্রজন্ম, জেনারেশন, তোমার ছেলে মেয়েও তোমার খেদমতে নিয়োজিত হবে। এটা পারিবারিক শিক্ষা। বড় হয়েছেন, অসুবিধা কি? 40 বছর হয়েছে, মায়ের বয়স 60 বছর, খেদমত করা যায় না? এই জন্য খেয়াল রাখবেন, আমার মা যেন, আমার বাবা যেন 5টা ভাইয়ের মধ্যে আমাকে সবচাইতে দোয়া দেয়। আমি রহমতুল্লাহ নুরি, আমি যদি এই কথাটা বলি, মিডিয়া তো এখানে আছে, একেবারে আমি অকপটে বুক ফুলিয়ে কসম করে বলতে পারবো, আমার বাবা নাই, আমার মা আমার 5টা ভাই বোনের চেয়ে সবচাইতে আমার প্রতি রাজি আছে। আলহামদুলিল্লাহ কন্যা। এটা কতটুকু নিশ্চিত হলে পরে এই কথা বলা যায়? আমি কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। অন্যান্য মানে তারাও যে অবাধ্য, আমি সেটা বলি না। তাদের চেয়ে, সবার চেয়ে আমি দোয়া পাওয়ার হকদার বেশি, এবং আমার প্রতি 100% রাজি আছে। মা রাজি হইলে আর কোনো লাগে? কথা বলেন না। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর নবী বলেন, কেন এই হাদিসটা বললাম, অথবা আগের কথাটা কেনই বা বললাম? এমনি বলি না। নবীজি নিজে বলছেন, আমার জবানের কথা না। নবীজি বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, যার প্রতি মা বাবা রাজি, তার প্রতি স্বয়ং আল্লাহ রাজি। মা বাবা যার প্রতি বেজার, হজ কইরো তার লাভ নাই, যাকাত দিও লাভ নাই। মারে কষ্ট দিয়া শ্বশুর শাশুড়িরে যতই আম্মু বলো, যতই আব্বু বলো, লাভ হবে না। ডুলার তলা খালি হয়ে যাবে। কারণ শ্বশুর শাশুড়িকে সম্মান মা বাবার চেয়ে বেশি করার কথা কোরআনে বলে নাই। আল্লাহর নবী বলেন, মা বাবা সন্তুষ্ট, মা বাবা রাজি, তো আল্লাহ রাজি, আল্লাহর আরশ রাজি, রাসূল রাজি। মা বাবা অসন্তুষ্ট, কোনো প্রকার নেক আমল করেও কোনো প্রকার লাভ হবে না। 2 নম্বর লোকমান হাকিম বলছেন, তুমি তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করো। এরপরে আরেকটা কথা বলেছেন, পিতা মাতার প্রতি সৎ আচরণ করবা ঠিক আছে, কিন্তু পিতা মাতা যদি না বুঝে, অবুঝ হয় দিনের ব্যাপারে, আর যদি তারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করার কথা বলে, মুশরিক হয়ে যাওয়ার কথা বলে, ওই কথা মানার দরকার নাই। যাদের ব্যাপারে তোমার ইলম নাই,
অর্থাৎ পিতামাতার কথা মানব ততক্ষণ, পিতামাতা আল্লাহর পক্ষে থাকবে যতক্ষণ। কথাটা মনে বুঝাইতে পারছেন? মা বাবার কথা মানব ততক্ষণ, মা বাবা আল্লাহর কথা মানবে যতক্ষণ। ঠিক না বেটি? মা বাবার খেদমতের ত্রুটি হবে না। কাফের হয়ে গেছে গা, অসুবিধা নাই, এটা তার ব্যাপার, কিন্তু খেদমত মোরানি শুরু করবে। মা বাবার কি ফিটা শুরু করতে হবে? না না না, এটা না। মা বাবা কাফের হইলেও খেদমতের দিক দিয়ে মুসলমান হইলে যেমন, এই কাফের হইলে এমন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। অনেক আয়াত কোরআনে কারীমের সূরা আম্বিয়া, সূরা ইব্রাহিমে, কোরআনে কারীমের সূরা শুআরার মাঝেও আছে। অনেকগুলো সূরার মধ্যে বাপ ছেলের অনেক বহস আছে। তো ইব্রাহিম নবীর বাবার নাম আযার, বলেন কি নাম? তাফসীরের কিতাবে একটা নাম আছে তারেক, আয়াতের মাঝে আছে আযার, আযারা, আযারা, হামজার মধ্যে লম্বা একটা খাড়া জবর, একালিফ। আযার ওনার আব্বার নাম, যা দিয়া যা র হামজা, আযার। তো উনি কিন্তু বাবারে কোনো সময় কোনো আচরণ দিয়েও বেয়াদবি করছে না। আল্লাহু আকবার বলেন না? বাবারে দাওয়াত দিছে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসীলু আল্লাতী আনতুম লাহা আকিফুন। অন্য জায়গার মধ্যে আছে ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك الله أكبر। ইব্রাহিম নবী দাওয়াত দিছে, ওনার আব্বা দাওয়াত পায়া এমন রাগ হইছে, ওনার আব্বা বলেন তোমার আমি পাথর দিয়া চাপ দিয়ে মেরালাম, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আব্বা এমন গুসা হইছে, কিন্তু ওনার আব্বারে বলছেন সালাম, ক্বালা সালামুন আলাইক, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। বাবা বলছে তোরে পাথর দিয়ে মারো, একবারে গলা চিপা মেরালাম। আর বাবারে উনি কি জবাব দিছে? আপনার প্রতি সালাম বর্ষণ হোক, আপনার প্রতি আমি মাগফিরাত কামনা করি। সব জায়গার মধ্যে উনি বলছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার আব্বা আযার, বাবা ছেলের যত জায়গায় কোরআনের আয়াত পাওয়া যায়, আমার স্বাস্থ্যটা এতটা ভালো না, না হয় সবগুলো আয়াত বলে আপনাদেরকে শোনাতাম। আল্লাহর পয়গম্বর এবং বাবার যতগুলো কথা পাওয়া যায়, কোনো জায়গায় কোনো আচরণে বাবার সঙ্গে তিনি বেয়াদবি করে নাই। কষ্ট হবে বাবা, কষ্ট পাবে এমন কোনো কথা তিনি বলেন নাই। অথচ বাবা ছিলেন মূর্তি পূজক, অগ্নি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার আব্বাকে বলে, ও আব্বা, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম নবী বলেন, আব্বা, আমি এমন আল্লাহর ইবাদত করি যিনি আমাকে বানিয়েছেন এবং হেদায়েত দান করেছেন। কথাগুলো বুঝেন তো নাকি? ইব্রাহিম নবী বলেন, আব্বা, আমি এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, যিনি আপনাকেও বানিয়েছেন, আমাকে যিনি হেদায়েত দান করেছেন, ওই আল্লাহর বন্দেগী করি আমি আব্বা। ও আব্বা, ওই আল্লাহর বন্দেগী করি যিনি আমাকে খাবার খাওয়ায় এবং আমারে পরিতৃপ্ত বানায়। ওই আল্লাহর ইবাদত আমি করি যিনি আমাকে সময়ে অসুস্থ বানায়, আবার যিনি আমাকে সুস্থতা দান করেন। সুস্থতা অসুস্থতার মালিক। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। সুস্থতা যেমন আল্লাহর দান, অসুস্থতাও আল্লাহ তাআলার দান। আমার বাবা, ইব্রাহিম নবীর কথা যত জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় বাবার সঙ্গে বেয়াদবি
বেয়াদবি করে নাই, ঈমান যদিও গ্রহণ করে নাই, কৌশলে হিকমতে অনেক দাওয়াত দিয়েছেন, বাবা কালিমা গ্রহণ করে নাই, কিন্তু আমার লোকমান হাকিম এই কথাটাই তার ছেলেকে বলে, ও ছেলে, পিতামাতার খেদমত এবং সদাচরণ করবা ঠিক আছে, পিতামাতা যদি তোমার মুশরিক বানায়, ওই পিতামাতার কথা শোনার দরকার নাই, আস্তে করে ভদ্রতার সঙ্গে তুমি এই কথাগুলো এড়িয়ে চলবা। সন্তানকে তিনি আরো বলেন, ও সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর ওয়া লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখর। আমার বারা হাকিম লুকমান তার ছেলেকে বলে, সন্তান, কোনো কিছু যদি পরিমাণ হয়, সরিষার দানা পরিমাণ হয়, তোমার গুনাহ অথবা নেক আমল খেয়াল করে বুঝবেন। লুকমান হাকিম বলেন, ও সন্তান, তোমার গুনাহ অথবা নেক আমল যদি সরিষার দানার পরিমাণ হয়, সেটা যদি ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, কোন গুনাহ অথবা নেক আমল যদি সরিষার দানা পরিমাণ একেবারে অল্প হয়, যাকে শুদ্ধ বাংলায় বলা হয় অনুপরিমাণ, অনুপরিমাণ কোনো কাজ যদি, কোনো বিষয় যদি, সেটা যদি আসমানে থাকে, সেটা যদি জমিনের মাঝে লুকায়িত থাকে, আও সাখরাতিন আও ফিস সামাওয়াত, কোনো পাথরের ভেতরেও যদি লুকায়িত থাকে, আল্লাহ তাআলা কিন্তু এই জিনিসটাও গোপন করবেন না। ইয়াতি বিহাল্লাহ, তোমার সামনে হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাজির করবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ কোন নেক আমল হাশরের ময়দানে আল্লাহ তাআলা গোপন রাখবেন না। লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ বড় গুনাহ কোনটাই গোপন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, যাররাতিন খায়রান ইয়ারা, কোন নেক আমল এটাও যদি সরিষার দানা পরিমাণ হয়, এটাও আল্লাহ তাআলা গোপন রাখবেন না। কোন বদ আমল ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোন বদ আমল এটাও যদি সরিষার দানা পরিমাণ হয়, ইহাকেও আল্লাহ তাআলা গোপন রাখবেন না। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা তোমার সামনে এসে হাজির করবে, এটা তোমার সামনে তুমি দেখবা আর পড়বা, আশ্চর্য হয়ে যাইবা, আর জবান দ্বারা বাহির হয়ে যাবে, এটা কেমন আমল নামা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যেই গুনাহ ছোটটাও গোপন নাই, বড় গুনাহও গোপন নাই, ছোট আমলটাও আল্লাহ তাআলা লুকান নাই, ইহাও আমার সামনে আল্লাহ তাআলা হাজির করে দিয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে বলে, ছেলে রে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে ছোট কোনো জিনিস বড় কোনো জিনিস গোপন রাখবেন না, কারণ আল্লাহ তাআলা হলেন ইন্নাল্লাহা লতীফুন খাবীর। আল্লাহ তাআলা যিনি সূক্ষ্ম খবর জানেন, সূক্ষ্ম খবর, যত গোপন গোপন খবর আছে যিনি জানেন তিনি হলেন আল্লাহ। বড় খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহর এই বান্দা বলেন, ও সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে ধম্ব বড়ে গাল ফলায় না। এই আয়াতের অন্য অর্থ হইল, অহংকার বসে মানুষকে অবজ্ঞা করো না। ঠিক না ভাই? ঠিক। এটা তো আমাদের সমাজে অভাব নাই। অহংকার কইরা মানুষরে ফাত্তা দেয় না, ছোট মনে করে, আছে না? আর এই হের সালাম গ্রহণ করার, এর এইসব নিকৃষ্ট মানুষকে সালাম দেওয়ার টাইম আমাদের আছে। সমাজের কিছু মানুষ আছে না, এগুলো ফকিন্নি, বংশবালা না। কথা বলেন না কেন?
লোকমান হাকিম এই কথাটাই তার সন্তানকে বলে। মানুষের সামনে অবজ্ঞা বলে, গালি দিও না, গাল ফুলিও না। অনেকে আছে সারাদিন হাঁটে, হাসি দেন একটাও, অথচ হাদিসের মধ্যে আছে ইসলাম ধর্মে মুচকি হাসি দিলেও সৎকার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আসতে কইলে আশ্চর্য হইলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি ঘুমে পাইছে? ওয়াজ বন্ধ করে দিলে ভালো হয়। বন্ধ করতে হবে, কারণ সারা রাত আর ওয়াজ হবে না। ভাইরা আবার খেয়াল করেন, লোকমান হাকিম বলে, সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও সন্তান অহংকার বসে কাউকে তুমি অবজ্ঞা করবা না, মানুষকে তুমি ঘৃণা করবা না। কারণ যাকে তুমি কালো বইলা গালি দিলা, যাকে তুমি বাদাইম্মার ঘরে বাদাইম্মা বলে গালি দিলা, যাকে তুমি অহংকার করলা, হতে পারে আল্লাহ তাআলার কাছে তার দাম তোমার চেয়েও বেশি। ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস তাফসীরের কিতাবের মাঝে আমি পাইলাম। আমার মায়ের হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের একজন সাহাবী জাবের থেকে বর্ণিত হাদিস, নবীজির জামানায় একজন কালো মানুষ, কৃষ্ণ বর্ণের একজন ব্যক্তিকে নবীজি বললেন, ও বান্দা, কালো হওয়ার কারণে তুমি মন ঘাবড়ায়ো না। যাকে বললেন তিনিও কালো। নবীজি বলেন, কালো হওয়ার কারণে ঘাবড়ানোর কোনো দরকার নাই। আপনারা যারা আছেন বংশ খারাপ হইলে কান্দা এবং আফসোসের কোনো প্রয়োজন নাই। যাদের টাকা নাই, টাকা না থাকলে আফসোসের কোনো কারণ নাই। নবীজির এই হাদিসটা শুনলেই মনটা ভরে যাবে। রাসূল এক সাহাবী জাবের থেকে বর্ণিত যে হাদিস, কালো একজন মানুষকে নবীজি বলেন, ও কালো ভাই, খেয়াল করে শোনা, পৃথিবীতে 3 কালোর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অথচ তারা সবাই কালো, অথচ তারা 3 জনই গোলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন 3 কালোকে পৃথিবীতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। একজন কালোর নাম লোকমান হাকিম। উনাকে এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। কালো এবং খাটো হওয়ার কারণে সম্মান কিন্তু কমে নাই। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওনার কথাগুলোকে স্থান দিয়েছেন। 2 নম্বর কালোর নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলালের দাম কেমন বলে বোঝানো সম্ভব না। সবাই জানেন, এমন কোনো মানুষ নাই কিয়ামত পর্যন্ত যারা আসবে বিলালের নাম জানে না, এমন কোনো মানুষ আসবে না। হযরত বিলাল নবীজির সামনে জান্নাতে নবীজির আগে আগে হাঁটবে। নবীজি বলেন, মেরাজে গেলাম, আমি জিবরাইলকে জিগাইলাম, আমার ওটের সামনে কে রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আপনার কালো সাহাবী হযরত বিলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ তিনিও ছিলেন কালো এবং কৃষ্ণ বর্ণের গোলাম ছিলেন। কালো দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কালো, সবচেয়ে কালো থাকার পরেও সম্মান কমে নাই, কমে নাই, কমে নাই। আরেকজন কালো ব্যক্তির নাম হযরত মাহজা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমরের আজাদকৃত গোলাম। নবীজি কালো ব্যক্তিকে বললেন, 3 জন কালোরে আল্লাহ অনেক সম্মান দিছে। কিয়ামত পর্যন্ত যত কালো মানুষ আসবে তারাও যেন এই হাদিস শুনে না ঘাবড়ায়, তারাও যেন মনে মনে বলে, কালো হওয়ার কারণে ঘাবড়ানোর কোনো দরকার নাই। কারণ কালো সাদা সবকিছু বানিয়েছেন আল্লাহ। বলেন, সবকিছু বানিয়েছেন কে? আরো জোরে বলেন, কে বানিয়েছেন? পৃথিবীর শ্রেষ্ঠ 3 কালো, এর মধ্যে একজন হলেন হযরত লোকমান। তিনি তার সন্তানকে যতগুলো নসিহত করছেন, কোনটা হাদিসের মধ্যে আছে, কোনটা কোরআনের আয়াতের ভিতরে আছে। তিনি বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সন্তান অহংকার বসে কারোর সাথে তুমি অহংকার অবজ্ঞা করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই কথাটাও জটিল কথা। আমার ভাইরা, সমাজের মাঝে বহু মানুষ আছে হাঁটার সময়, চলার সময় অহংকার করে হাঁটে, দাম্ভিকতা দেখায় হাঁটে। ইহার ক্ষেত্রে নারী যেমন আছে, পুরুষের সংখ্যাও কম নয়। অনেক যুবকরা মহিলাদেরকে দেখলে পিজি করে, অনেক যুবকরা মুরব্বীদেরকে দেখলে সালাম
সালাম দেয় না, বেয়াদবি করে আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন লোকমান হাকিম তার সন্তানকে বলে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও সন্তান জমিনের মধ্যে ধম্ব বড়ে চলবে না, জমিনের মধ্যে অহংকার করে চলবে না, কাপড় চোপড় দামি হওয়ার কারণে অহংকার করবে না, চেহারা সুন্দর হওয়ার কারণে অহংকার করবে না, তুমি শিক্ষিত অশিক্ষিত ব্যক্তিরে তুমি ঘৃণা করবে না, তাকে তুমি অবজ্ঞা করবে না। হইতে পারে আল্লাহর কাছে তার চেয়ে তোমার মর্যাদা কম হতে পারে। এই কারণে সন্তান যখন এই দুনিয়াতে জমিনে চলবা অহংকার করে চলবা না, দম্ভ বড়ে বুকটা ফুলে চলবা না, নিচু হয়ে চলবা, চলার সময় ডান দিককে প্রাধান্য দিবা, অহংকার করবা না। আল্লাহ তাআলা কোরআনে সূরা ফুরকানের মাঝেও জানা দিলেন আমার বান্দা যারা হবে, আমার বান্দা আল্লাহর বান্দা, আমরা কার বান্দা বলেন? আর একটু জোরে বলেন না কার? আল্লাহ ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, আমরা সবাই বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা যারা হবে তাদের অনেকগুলো গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। রহমানের বান্দা যারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্রতা ভদ্রতার সাথে চলবে। রহমানের বান্দা রহমানের গোলাম অহংকার করে কখনো জমিনে চলতে পারে না। কারণ আল্লাহ পাক বলছেন এই আয়াতের ভিতরে আছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কোন অহংকার দর্পিত ভাবে যারা চলে, দম্ভ বড়ে যারা চলে, আমি তাদেরকে পছন্দ করি না। এবং ব্যক্তি জীবনেও যারা অহংকার করে তাদেরকেও পছন্দ করেন না। কে? জোরে বলেন কে? কারণ অহংকার এটা আল্লাহ পাকের চাদর। পৃথিবীতে যদি অহংকার করে সাজে একমাত্র আল্লাহর। আল্লাহ অহংকার করলে সাজে, কিন্তু আল্লাহ বলেন এই নাফরমানের বাচ্চা, আমার অহংকারের চাদর নিয়ে লাফালাফি করিস না, ধ্বংস কিন্তু হয়ে যাবে। তোর চেয়ে হাজার গুণে দামি দামি মানুষ একবারে জিরো হয়ে গেছে, মাটিতে ধসে গেছে। ঠিক না? ঠিক। আর দোয়ারা বাজারে সাধারণ একজন একটু টাকার মালিক হয়ে আরেকজনের তুমি অমানুষ মনে করো, নিজে নামাজ পড়ে আরেকজনের জাহান্নামী মনে করো, এমন মানুষ আছে না? একটু নামাজ পড়তে পারলে যারা নামাজ পড়ে না তাদেরকে জাহান্নামী মনে করে। কথা বলেন না? হাসান মিছা মিছা। টাকা যদি হয় নতুন ভাবে, একটু টাকা বিদেশ গিয়া যেভাবেই হোক, অথবা সুদ ঘুষ খায়া আকাম কোকাম করে একটু টাকা হইলে, এর চেয়ে নিচে যারা এদেরকে মানুষই পাবে না, মনে করে এরা মানুষই না। আছে না না এমন বেয়াদব? অথচ এগুলো তো হওয়া উচিত ছিল না। যার টাকা বেশি সে তো নম্র হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করো। ভাইরা আমার, আরেকটা আয়াত বলে আলোচনা শেষ। লুকমান হাকিম তার সন্তানকে বলে এরপরে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এখানে তিনটা নসিহত, একটি আয়াতে নসিহত তিনটা। লুকমান বলে ও আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান নামাজ কায়েম করো, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। কারণ সব কিছু যদিও অকালে চলে যায়,
দুনিয়াতে যদি নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ওই নামাজ কখনো বৃথা যাবে না। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমার নবী বলেন নামাজ হইল জান্নাতের চাবি। হাসরের ময়দানে যাকাত বলো, হজ বলো, সওম বলো, সব কিছুর উপরে সর্বপ্রথম নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী বলেন হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। জান্নাতে যদি চাও যাইতে, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই মাজারে যদি সেজদাও দেয়, ল্যাংটাও যদি থাকে, দেখবেন তারেও যদি বলে তুই এই সূরত কেন ধরছত, এ বলবে জান্নাতে যাওয়ার জন্য। ঠিক না ঠিক বলে? গান গাই নাচ্চা নাচ্চা, হেও বলে মারেফত চা। কেমন অসভ্যের বাচ্চা, নাফরমানি নর্তকী নিয়ে নাচে, হেও বলে আমি আল্লাহরে ভালোবাসি। আচ্ছা এটা কি হয় নাকি বলে? আল্লাহর নবী বলেন উম্মত আমার, যদি জান্নাতে যাইতে চাও নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। কারণ নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ও সন্তান, লোকমান বলেন সন্তান রে, নামাজ কখনো ছাড়বা না। এরপরে যেই নসিহত করছেন ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করা। এরপরে বলেন ওয়াসবির আলা মা আসাবাক, সন্তান তোমার উপরে যত ধরনের মুসিবত আসুক না কেন, তোমার উপরে যত ধরনের বিপদ আসুক না কেন, সাবধান সাবধান, অধৈর্য হইবা না, ঘাবড়াইবা না, সবর হারাইবা না, সবর করবা, সবর করবা, ধৈর্য ধারণ করবা। কখনো তোমার মালের উপরে মুসিবত আসবে, কখনো তোমার চাকরির উপরে মুসিবত আসবে, কখনো তোমার জমিন জামার উপরে মুসিবত আসবে, কখনো তোমার স্বয়ং জানের উপরে মুসিবত আসবে। সন্তান কোন সময় তুমি ঘাবড়াইবা না, অধৈর্য হইবা না, সবর হারা হইবা না। সবর যদি করতে পারো কি লাভ হবে, আমরাও যদি সবর করি কি লাভ হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলে সবর যারা করবে, ধৈর্য ধারণ যারা করবা বান্দা, তোমাদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ তাআলা আছি রে বান্দা। ধৈর্য যারা ধরবা তাদের কোনো লস নাই, তাদের জন্য সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা জানা দিলেন ওয়াবাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন ধৈর্যশীল যারা হইবা তাদের জন্য সুসংবাদ আমি আল্লাহ তাআলা রাইখা দিলাম। আল্লাহ আরো বলেন, আমার ভাইরা, আমার আলোচনা শেষ দিকে আল্লাহ তাআলা আরো বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ধৈর্যশীল, কিশীল, মুখটা খুলেন না, কিশীল, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্যশীল, যারা সবরকারী, তাদের জন্য অপরিমিত হিসাব ছাড়া, অর্থাৎ কোরআনের ভাষায় বলা হয় বিগাইরি হিসাব, অসংখ্য অগণিত জাযা, প্রতিদান আমি আল্লাহ পাক রাইখা দিলাম। প্রতিদানটা কি হবে আল্লাহর নবী সংক্ষেপে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। রাসূল বলেন, উম্মত আমার, সবর তথা ধৈর্যশীলদের প্রতিদান সরাসরি জান্নাত। বলেন ধৈর্যশীল যারা, তাদের প্রতিদান কি? জোরে বলেন না। কাইলে গেছেন কি আওয়াজ করতে করতে? আপনারা শুনে কাইলেছেন না? কারণ আমার তো কষ্ট নাই, আপনারা তো শুনতেছেন, দুইটাই অনেক বড় কথা। কারণ বাড়িতে গেলে কি করলাম হইলে। রাসূল বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। সবর ধৈর্যশীল দ্বারা তাদের প্রতিদান সরাসরি আল্লাহর জান্নাত। ধৈর্যশীলদেরকে অগণিত প্রতিদান দিবেন। অগণিতের মধ্যে রাসূল বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। ধৈর্যশীলদের প্রতিদান সোজা আল্লাহর জান্নাত। তাহলে কোরআনের এই লোকমান সূরা থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ পাকের উপরে একজন, কারো উপরে, আল্লাহর উপরে আর কেউ নাই, যিনি হলেন আল্লাহু আকবার, যিনি সবচাইতে বড়। বলেন সবচেয়ে বড় কে? আল্লাহর নাম কিন্তু জোরে বলা সুন্নত। এই মুখের মধ্যে কিন্তু আল্লাহ আযাব দিবে। বলেন আল্লাহর নাম জোরে বলেন, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়ারা বাজার তো নির্বাচনের সময় আমরা আসছি, দেখছি তো চাটুকার গুলো কিভাবে নৌকা নৌকা কইছে। কি বলেন? এই অসভ্যের বাচ্চা রাস্তাগুলো কিছুই করছে না, এমপি যে ছিল, ঠিক না বেটি? সুরের বাচ্চা খাইতে খাইতে দোয়ারা বাজার আসলে তৌবা করে যায়, আর আইতাম না। কোনো ভালো আলেম বক্তা আপনাদের আনতে পারেন না, রাস্তার কারণে অসভ্যটা খাইছে। আর আপনাদের মতো চাটুকার গুলো নৌকা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা নৌকা। হ্যাঁ কই অসভ্য কই এখন আসেনি? নৌকা নৌকা বইলে আপনারা গলাটা ফাটাইছেন। এখন আল্লাহর নাম বলার সময় আপনারা আসতে কোন? আপনাদের মতো হতভাগা আছে? আর এই ফলাফানো তো কেউ কেউ নৌকা নৌকা কইছে। এখন এই অনেকে বিএনপি হয়েছে, বিএনপির মধ্যে দুইজনে মনোনয়ন দিছে, এটি নৌকার প্রার্থী আছে লাগে, ঠিক না বেটি? এই জন্য আমাদের একজন জাগ্রত কবি মহিব খান বলছেন, বিএনপির নেতা আওয়ামী লীগ হতে পারে, আশ্চর্য হব না। আওয়ামী লীগের নৌকার মার্কা জানে শীষে সিল দিতে পারে, এই খাচ্ছত আমাদের মাঝে আছে। আর না হলে আপনারা যদি তারা ভোট না দিতেন, হ্যাঁ কেমনে বারবার নির্বাচিত হয়েছে? আনা বুড়ে হয়েছে, কিন্তু আপনারাই তো চাটুকারিতা করছেন, সার জি করছেন, ঠিক না বেটি? জনগণ যদি প্রতিবাদ করে জুতাটা বাইরেতো, তারে সিংসিঙ্গা জিংলা দিয়ে যদি ফাত বাইরিত, তাহলে হ্যাঁ তো আর এমপি হইতে পারে না, ঠিক না বেটি? হ্যাঁ তো আপনাদের সামনে আইসা বক্তব্য দিছে। আর না হলে দোয়ারা বাজার শুধু একটা থানা, রাস্তাঘাট এমন অবস্থা, এটা বাংলাদেশে না পাকিস্তান। যদি এটা বাহিরের দেশ থেকে কেউ দেখতে আসে, আশ্চর্য হবে। পৃথিবীর 8ম আশ্চর্য এটা, যে দোয়ারা বাজার রাস্তাগুলো এমন অবস্থা। ঠিক মিছা কথা কইছি নাকি? পূর্ব দোয়ারা বাজার, উত্তর দোয়ারা বাজার, যেদিকেই যান শুধু উন্নয়নের জোয়ারে বাড়ছে। হাই হাই হাই।